হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরো একটা নতুন ভিডিও। চলছে ফুটবল বিশ্বকাপের জ্বর এবং তার মাঝেই কিন্তু ভারতীয় ফুটবলেও পিছিয়ে নেই। ভারতীয় ফুটবলেও প্রতিদিন নিত্য নতুন ঘটনা ঘটে চলেছে। কখনো ওসিআই খেলোয়াড়দের নিয়ে বিভিন্ন বিষয় উঠে আসছে, তো কখনো দল বদলের বাজারে একের পর এক চমকের খবর উঠে আসছে। এবার কিন্তু কলকাতার দুই প্রধানের কোচ নিয়ে একটা বড় সড় আপডেট কিন্তু উঠে এসছে। তোমরা সকলেই জানো দুই প্রধানেরই কোচ পরিবর্তন হয়েছে। দুই প্রধানেই কিন্তু নতুন কোচ আসবে নতুন সেশনে, এবং দুই প্রধানই তার জন্য কিন্তু বেশ কয়েকজন কোচের সাথে কথাবার্তা চালাচ্ছে। কালকে মার্কাস মার্ভেলা স্যারের একটা টুইট আছে, যেখানে তিনি জানান কলকাতার দুই প্রধান ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান একজন কোচের সঙ্গে কিন্তু দুটো ক্লাবে কন্ট্রাক্ট করেছে, বা দুটো ক্লাবেই সেই কোচের প্রতি ইন্টারেস্টেড। এবং তারপর থেকেই কিন্তু একটা খবর ট্রান্সফার মার্কেটে ছড়িয়ে পড়তে থাকে যে এই কোচটা আর কেউ নন, পিটার ক্যাটকে। তাকে নেওয়ার ব্যাপারে দুই প্রধানের মধ্যে দড়ি টানাটানি চলছে। এমনকি কেউ কেউ তো এটাও বলে দেয় যে তার ইস্ট বেঙ্গলে আসার সম্ভাবনা প্রায় নিশ্চিত, বা মোহনবাগানে যাওয়াও প্রায় নিশ্চিত। তবে এই মুহূর্তে কোনো কিছুই ক্লিয়ার নয়। দুই প্রধানের এখনো কিন্তু কোচ চূড়ান্ত হয়নি। ইস্ট বেঙ্গলে যেমন একদিকে ইনভেস্টার চলে গেছে, তাই ইস্ট বেঙ্গল কিছুটা সময় নিচ্ছে, তেমনি মোহনবাগানে কিন্তু কোচ চূড়ান্ত করবেন সঞ্জীব গোয়েঙ্কা। এবং এই মুহূর্তে যে আপডেট বেরিয়ে এসেছে তাতে পিটার ক্যাটকে পেছনে ফেলে মোহনবাগানের কোচ হওয়ার দৌড়ে কিন্তু একজন স্প্যানিয়ার্ড, যিনি ভারতে ইতিমধ্যে বেশ কয়েকটা দলকে কোচিং করিয়েছেন, তিনি কিন্তু ফ্রন্ট রানার। এবং ইস্ট বেঙ্গলে পিটার ক্যাটটির আসার একটা সম্ভাবনা রয়েছে, এটাও সত্যি। তবে আমাদের পুরো বিষয়টার জন্য অপেক্ষা করতে হবে যতক্ষণ না দুই প্রধান এবং অথেন্টিক সোর্স থেকে এই বিষয়ে কোনো আপডেট উঠে আসছে। এরপর চলে যাব পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা ইয়ান ধান্দাকে নিয়ে। তোমাদের কালকের ভিডিওতেই জানিয়েছিলাম মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু যথেষ্ট ইন্টারেস্টেড ইয়ান ধান্দাকে দলে অন্তর্ভুক্ত করার জন্য। তাকে ওসিআই কোটায় কিন্তু নিয়ে আসতে চাইছে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে সমস্ত বিষয়টা নির্ভর করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এই ওসিআই খেলোয়াড় কোটার বিষয়টাকে ক্লিয়ার করার পর। যদি তারা এটাকে ক্লিয়ার করে, এটা সম্পর্কে পুরো ক্লিয়ারিটি আসে, তাহলে কিন্তু মোহনবাগানে ইয়ান ধান্দার আসার একটা বিরাট বড় সম্ভাবনা রয়েছে। এই অ্যাটাকিং মিডফিল্ডারের মোহনবাগানে আসার সম্ভাবনা তোমরা এই মুহূর্তে ধরতে পারো অনেকটাই বেশি। অর্থাৎ যদি সবকিছু ঠিকঠাক চলে, তাহলে কিন্তু আমরা এই ওসিআই প্লেয়ারটিকে মোহনবাগানের জার্সিতে দেখতে পেতেই পারি আসন্ন সিজনে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। তোমরা সকলেই জানো মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি গঠন হয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এখনো তারা কিন্তু স্টেবিলিটি পায়নি, দল গঠনও এখনো থেমে রয়েছে। তবে এরই মাঝে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য সমর্থকদের বুকে ভয় ধরানোর মতো আরো একটা আপডেট কিন্তু কালকে বেরিয়ে এসছে, যেখানে জানানো হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের লাস্ট সিজন খারাপ পারফরমেন্স থাকা সত্ত্বেও বেশ কয়েকজন তরুণ মোহামেডান স্পোর্টিং এর খেলোয়াড় কিন্তু নজর কেড়েছিলেন। এবং এবার কিন্তু বেশ কয়েকটা আইএসএল দল এই যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরুণ তারকা খেলোয়াড় যারা কিন্তু বেশ নিজেদের পারফরমেন্স দিয়ে ইমপ্রেস করেছিলেন, তাদেরকে কিন্তু নিতে চাইছে নিজেদের দলে। এবং এক্ষেত্রে মোহামেডান স্পোর্টিং ক্লাবের তিনজন খেলোয়াড়ের নাম কিন্তু উঠে এসেছে। এবং এই তিনজন খেলোয়াড়ের মধ্যে অন্যতম হলেন অ্যাডিসন সিং। তোমরা সকলেই জানো লাস্ট সিজন মোহামেডান স্পোর্টিং ক্লাব যে কয়েকটা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, সেখানে মোহামেডানের ফর্ম কিন্তু যথেষ্ট খারাপ গেছে। তবে মোহামেডানের ফর্ম খারাপ গেলেও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স মেলে ধরেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে নিজেকে অ্যাডিসন সিং। লাস্ট বছর এই 21 বছর বয়সী অ্যাটাকিং মিডিও কাম স্ট্রাইকার কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে 18খানা ম্যাচ খেলেছিলেন, এবং যেখানে তার নামের পাশে কিন্তু 3খানা গোল ছিল ডুরান্ড এবং আইএসএল মিলে। অন্যদিকে যে তৃতীয় নামটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়ের উঠে এসছে, তিনি হলেন লালথান কিমা। এই তরুণ খেলোয়াড়টিও কিন্তু আক্রমণ ভাগে মাঝ মাঠে যথেষ্ট ইমপ্রেসিভ ফুটবল খেলেছিলেন, এবং তার উপরেও কিন্তু বেশ কয়েকটা আইএসএল দলের নজর রয়েছে। তারা কিন্তু এই খেলোয়াড়টিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছ থেকে সাইন করাতে চাইছে, এইরকমই আপডেট রয়েছে। লাস্ট সিজন তিনিও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে একটা গোল এবং দুটো অ্যাসিস্ট করেছিলেন। এছাড়া কিন্তু নাম রয়েছে লাংখাই সাকারো, তিনিও কিন্তু মোহামেডানের জার্সিতে যথেষ্ট ভালো ফুটবল লাস্ট সিজন খেলেছিলেন।
এই তিনজন খেলোয়াড়কেই কিন্তু আইএসএল এর বেশ কয়েকটা দল টার্গেট করেছে। তবে অ্যাডিশন সিং এর কন্ট্রাক্ট মোহামেডানের সঙ্গে কিন্তু 2026-এ শেষ হয়ে যাচ্ছে, তাই তার কিন্তু দল বদলের একটা সম্ভাবনা রয়েছে এই সিজনেই। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাব অ্যাডিশন সিং এর মতো খেলোয়াড়কে ধরে রাখতে পারে কিনা, নাকি তাকে মোহামেডান স্পোর্টিং ক্লাব এই সিজনে হারায়। অন্য যে দুজন খেলোয়াড়ের কথা বললাম তাদের সাথে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের 2027 অব্দি চুক্তি রয়েছে, অর্থাৎ তাদেরকে নিতে গেলে আইএসএল দলগুলোকে কিন্তু একটা ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে। তবে মোহামেডানের জন্য সব থেকে যেটা খারাপ বিষয় বা ভয়ের বিষয় হচ্ছে যে মোহামেডানে এখনো কিন্তু আর্থিক স্টেবিলিটি আসেনি, তাই খেলোয়াড়রা কিন্তু সকলেই নিজেদের আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে চিন্তিত, এবং এটাই কিন্তু তাদেরকে দল বদলের ক্ষেত্রে প্রভোগ করছে, বা তারা কিন্তু দল বদল করতে চাইছেন যাতে তারা কিন্তু আর্থিকভাবে সুরক্ষিত থাকেন। অ্যাডিশন সিং বলো বা বাকি যে সমস্ত খেলোয়াড়েরা রয়েছেন তারা সকলের কাছেই কিন্তু এটা বড় ব্যাপার। এক্ষেত্রে মোহামেডানের হাতে কিন্তু বিশেষ কিছু করার নেই, তাদেরকে কিন্তু খেলোয়াড়দের ভরসা যোগাতে হবে যে হ্যাঁ তোমাদের যে বাকিটা আছে সেটা মিটিয়ে দেওয়া হবে, এবং পরবর্তীকালে পেমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা হবে না। আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত থাকবে মোহামেডান স্পোর্টিং ক্লাবে, তবেই কিন্তু খেলোয়াড়েরা স্টে করবে। নচেত কিন্তু মোহামেডানের কাছে এখন যে কয়েকজন ভালো মানের খেলোয়াড় রয়েছে দলে, তারা দলবদল করলে মোহামেডানকে কিন্তু আরো বেশি করে সাফার করতে হবে বিভিন্ন টুর্নামেন্টে। যদি মোহামেডান আইএসএল খেলে সেক্ষেত্রেও মোহামেডানের অসুবিধা হবে, বা যেটা এখন একদম আমরা ধরে নিতে পারি যে মোহামেডান আই লিগ তো খেলছেই, সেই আই লিগেও কিন্তু মোহামেডানকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ ভালো মানের ভারতীয় খেলোয়াড়ের অভাব এই মুহূর্তে মোহামেডানে রয়েছে, এবং তার মাঝে যদি এই খেলোয়াড়েরাও দল বদল করেন তাহলে মোহামেডানকে কিন্তু সেটা সাফার করাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তোমাদের কি মনে হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব কি এই খেলোয়াড়দের ধরে রাখতে পারবে, নাকি আইএসএল দলগুলোর আর্থিক দিক দেখে এই খেলোয়াড়গুলো দল বদল করবে, এবং এই খেলোয়াড়গুলোকে হারালে মোহামেডানের ওপর কি ধরনের প্রভাব পড়বে বলে তোমরা মনে করো, অবশ্যই সেটা তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য।